আমরা সবাই দায়িত্বশীল। তার মানে আমাদের গোটা এই কলাপাড়া, রাঙ্গাবালি, হ্যাঁ, মহিপুর, গোটা মাথাগুলি এখানে আমরা আছি। আমরা সবাই মাথা, আমরা একা নই, আমরা বিশাল এক সংগঠন। আমরা সবাই কর্ণধর, নাবিক। নাবিক কিন্তু একা থাকে না, তার বহুত যাত্রী থাকে। কি কথা ঠিক না? ইমাম সাহেব একা, কিন্তু তিনি একা নন, তেনার বহুত মুক্তাদি আছে। আপনারা কিন্তু একা নন, আপনাদের বহুত লোক আছে, কর্মী আছে, সমর্থক আছে। আপনারা যেইভাবে পরিচালনা করবেন, আপনার যাত্রীরা সেইভাবেই গন্তব্যে বুঝতে পারবে। যদি আপনাদের হাইল ধরা, আপনাদের নাবিকের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আসে, তাহলে জাহাজ কিন্তু গন্তব্যস্থ পৌঁছা খুবই কঠিন হয়ে যাবে। ঠিক না ভাই? এর জন্য আপনারা সবাই দায়িত্বশীল, আপনারা সবাই নেতা, আপনারা নেতৃত্ব প্রদান করেন। আপনাদের অনেক দায়িত্ব। কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অন্যের যে জিম্মা, তার চেয়ে আপনাদের জিম্মা অনেক বেশি। একজন সাধারণ দায়িত্বশীলের যে দায়িত্ব, তার চেয়ে আপনাদের দায়িত্ব অনেক বেশি। একজন সাধারণ সমর্থকের যে জবাবদিহিতা, আপনাদের জবাবদিহিতা অনেক বেশি। আপনারা ঠিক, সব ঠিক, আপনারা বেতাল, সবাই বেতাল। কথা ঠিক না? এর জন্য আমি দায়িত্বশীল বন্ধুদেরকে বলবো, আগামীতে এক ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি আমরা। ভোট যুদ্ধে, এই যুদ্ধে আমরা অবশ্যই ইনশাল্লাহ জিতবো। কি কথা ঠিক না? আমাদেরকে অবশ্যই জিততে হবে। দেখেন, সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী, সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করতে পারে। আর বিশৃঙ্খল বহুত বড় এক বাহিনী সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিততে পারে না। আপনারা সুশৃঙ্খল হন, তাহলে ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা জিতবেন, কোনো সন্দেহ নেই। আনুগত্যতা ঠিক থাকতে হবে। আনুগত্যতা এক নাম্বার। আনুগত্যতা আছে তো জিতার সম্ভাবনা আছে। আনুগত্যতা নাই, জীবনেও জিতবেন না, জিতার প্রস্তুতি আসতে পারে না। আনুগত্য থাকা চাই। এতাত কি জিনিস ভাই? এতাত কি জিনিস? আপনার অনুকূলে রায় আসলে এর নাম এতাত না, এটা মুওয়াফাকাত হয়ে যায়। মুওয়াফাকাত বুঝেন নাই? আমি এইটা চাইছি, রায়ও সেইটা হয়ে গেছে, এটা তো আমার অনুকূল হয়ে গেল, এর নাম এতাত না। এতাত কি জিনিস? আমার খেলাফ রায় আসছে, আমি সেটা মেনে নিয়েছি, এর নাম এতাত। বুঝাতে পারিনি? যদি আপনার অনুকূলে রায় দিই, আপনি মানেন, এটা তো সহজ, এটা মুওয়াফাকাত। এটা আপনার সাথে, আপনার রায়ের সাথে, মতের সাথে মিলে গেছে। এটা মানা এবং না মানার মধ্যে কোনো খুব কঠিন কিছু নেই, এর গুরুত্ব কিছু নেই। কিন্তু যখন আমার খেলাফ আসবে, আমার মতের খেলাফ, সেইটা যখন মানব, তখন আপনি ইতাআত করছেন। আজকে মুফতি হাবিব সাহেব আমাদের একজন সাথী ছিলেন, আল্লাহ ওনাকে কবুল করে নেন। এখন আমরা চাই উনি সঠিক পথে আসুক। আমাদের সাথে কোনো শত্রুতা নেই। কি কথা ঠিক না? কিন্তু হয়তো বা উনি কাজটা কেন করছেন জানি না, উনি কাজটা ঠিকমতো করেন নাই। উনি ইতাআতের খেলাফ করছেন, আনুগত্যতার খেলাফ করছেন। আর আমি আগেই বলছি, যত বড় কাফেলা হোক না কেন, আনুগত্যতা না থাকলে সেই কাফেলা জিতবে না। জিততে পারে না। হুব্বুফিল্লাহ বুগযুফিল্লাহ। আমরা মহাব্বত করি আল্লাহর জন্য, আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য। কাজী আমি মনে করি আমাদের মুফতি হাবিব ভাইকে নিয়ে আমাদের কোনো নেগেটিভ পজিটিভ কোনো আলোচনা নাই। ব্যাস, নেগেটিভও নাই, পজিটিভ, ব্যাস। ভাই তাহলে থাকুক, ভাই তাহলে থাকুক। কিন্তু খবরদার, একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ কোনো অবস্থাতেই সংগঠনের খেলাফ, ভাই এদিক খেয়াল দেয়, কেউ যদি 1 ইঞ্চি 1 তিল পরিমাণ আমরা খেলাফ করি, সে কি আর সংগ্রহ থাকতে পারবো? থাকা উচিত? কি মনে করেন আপনাদের, থাকা কি উচিত বলেন তো? কি হয়েছে ভাই, আপনি এরকম করতেছেন কেন? কি হয়েছে কি? হ্যাঁ, এরকম করতেছেন কেন কথা বলার সময়? এরকম না করি। আমরা কোনো অবস্থায় মূল ধারার থেকে 1 চুল পরিমাণ
কি নড়বেন নাকি ভাই? হব্বুফিল্লাহ বুকজুফিল্লাহ, আমরা হাবিব ভাইকে মহাব্বত করে আল্লাহর জন্য, তার থেকে পিছনেও আছে আল্লাহর জন্য। কথা ঠিক? বাস আমি নেগেটিভ পজিটিভ, কোনো বদনাম করবেন না, তার ব্যাপারে কোনো দুর্নাম, কোনো কালাম নেই। বাস সে তার মতে আছে, আমরা বাস সে আমাদের সাথী ছিল। বাস নেগেটিভ পজিটিভ ভালো মন্দ আমরা কোনো কালাম করব না, কোনো কথা বলবো না। এইটা এই পর্যন্ত শেষ। এইটা নিয়ে আর দ্বিতীয়বার কোনো আলোচনা পর্যালোচনা যেন আমাদের মধ্যে, কি কথা বলেন না কেন, কি রাজি আছেন ইনশাল্লাহ? বাস ভাই আসলে চা খাওয়াবেন, বাস এই পর্যন্তই। কথা বলবো, সালাম কালাম করবো, কিন্তু সংগঠনের বিষয়ে সে একদিকে, আমরা আর একদিকে, যেহেতু স্পেল হয়ে গেছে, তারপর সদস্য পদ বাদ দেওয়া হয়েছে, বাস আলহামদুলিল্লাহ, সে একজন মুসলিম ভাই আমাদের, বাস। কিন্তু সংগঠনের কেউ না, সে আমাদের মুসলিম ভাই, মোমেন ভাই, কিন্তু সংগঠনের কেউ। এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এর জন্য আমরা তাকে খারাপ বলবো না, ভালো বলবো না, মন্দ বলবো না, কোনো তার বিরুদ্ধে আলোচনা করবো না, নেগেটিভ পজিটিভ কিচ্ছু না। আর আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাকে আবার আমাদের মাঝে নিয়ে আসেন, বাস এই পর্যন্ত। কি কথা ঠিক না? আমরা সবার ব্যাপারে ভালো কামনা করব, সবার ব্যাপারে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে যেন জান্নাতে যেতে পারি, আমাদের এইটাই মূল টার্গেট, ঠিক না? এইটা আমাদের মূল টার্গেট। ওই ব্যাপারটা আর আলোচনা নেই, বাস। এখন অন্য কথা, ইনশাল্লাহ আগামী নির্বাচনে কি আপনারা হারবেন না জিতবেন? ইনশাল্লাহ, মাশাল্লাহ। আজকের থেকে শুরু তো আগেই করেছেন, মাত্র কয়েকটা দিন বাকি। 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন, মাত্র কয়েকটা দিন বাকি, মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকটা দিন। এই কয়েকটা দিন সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার তো রিপোর্ট, ইনশাআল্লাহ যদি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন, আপনারা কত ভোটে জিতবেন আপনারা নিজেরা কল্পনা করতে পারেন। কিন্তু বিরোধী পার্টি তো হয়তো আমাদের কেউকে ক্রয় করতে পারে, হোপ দিতে পারে, এবং আমি মনে করি ইদানিংয়ের যে ঘটনা তারও একটা অংশও হতে পারে। এই কথা ঠিক না? যাই হোক, ইংরেজি তো বুঝছেন, অনেক কিছুই হতে পারে। কিন্তু আমরা লোভ লালসায়, ভয় ভীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাইয়ের গ্রুপ কোনোদিন দমন হতে পারে না, বিক্রি হতে পারে না, থমকে যেতে পারে না ইনশাআল্লাহ। আপনাদের এই সাগরের জোয়ার গোটা বাংলাদেশকে প্লাবিত করে। আমিও মনে করি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন এখানে হাত পাখার জোয়ারে, এই জোয়ারে ইনশাআল্লাহ বাংলাদেশের বহু জায়গায় হাত পাখা জয়লাভ করবে ইনশাআল্লাহ। এই জোয়ার ইনশাআল্লাহ, জোয়ার উঠে গেছে অলরেডি, আমরাও ঘেরান পাইতেছি, বাতাস পাইতেছি। আপনাদের এই অঞ্চলের বাতাস কিন্তু বরিশালে লাগতেছে অলরেডি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। শুধু এখানে কেন, আমি তো মনে করি এখান থেকে বাতাস, দক্ষিণা বাতাস ছাড়বে, এই বাতাস লাগবে ইনশাআল্লাহ বরগুনায়, পাথরঘাটায়, পটুয়াখালীতে লাগবে ইনশাআল্লাহ, 10 মিনায়, গলাচিপায় লাগবে ইনশাআল্লাহ, বাউফলে লাগবে ইনশাআল্লাহ, বাকেরগঞ্জে লাগবে ইনশাআল্লাহ, বরিশালে লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লাগিয়ে গেছে ইনশাআল্লাহ। পিরিজপুরের অবস্থাও ভালো না ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ এই কাফেলা থমকে যাবে না, নিস্তব্ধ হবে না, নিবৃত হবে না ইনশাআল্লাহ, সামনে চলতে থাকবে। আমাদের ক্যান্ডিডেট ইনশাআল্লাহ ভালো আছে, আদব আছে, মানামানি আছে, এইটা সবচেয়ে ভালো লাগছে ওনাকে। এবং আমি ওনাকে একটা কথা বলছি, ভাই ইসলামের মধ্যে ঢোকা যায়, বের হওয়া যায় না। আপনি এমপি হওয়ার জন্য আসেন না, ইসলামের খাদেম হিসাবে আসছেন। উনি কিন্তু এই কথাটা মেনে নিয়েছে, এবং আমি লক্ষ্য করছি, অবজারভেশন করছি যে না, উনি এমপি হওয়ার জন্য শুধু আসে নাই, এটা আমি খুব খেয়াল করে দেখছি। আদব আছে, আখলাক আছে, এবং আশা করি ইনশাআল্লাহ মুস্তাফিজ সাহেব আপনাদের খাদেম হবে ইনশাআল্লাহ। কি কন কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খাদেম হবে আশা করি। ভদ্রলোক, আখলাকি লোক। আমি তো আমরা তো মানুষ নিয়েই খেলি, আমি অনেক গভীরভাবে লক্ষ্য করছি, লোক ভালো। আশা করি ইনশাআল্লাহ সে নির্বাচিত হয়, আপনাদের মুখ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ, আপনারা আনন্দিত হবেন, লজ্জিত হবেন না ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তুমি কবুল করে নাও, আপনারা লজ্জিত হবেন না ইনশাআল্লাহ, আশা করি আনন্দিত হবেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হবে ইনশাআল্লাহ, ইসলাম শক্তিশালী হবে ইনশাআল্লাহ। এখানে ইনসাফের এক এলাকা কায়েম হবে, ইনসাফের এক এলাকা কায়েম হবে।
সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। সমস্ত মানুষের প্রাপ্তি তার দানে তার পৌঁছাবার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে হাত তুলবে ইনশাআল্লাহ সংসদ, ইসলামের পক্ষে। আল্লাহ যদি কবুল। আমি শুধু 12 তারিখের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। ব্যাপক ভোট ইনশাআল্লাহ জিতবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নয় সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের, নয় সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। ইনশাআল্লাহ আজকের থেকে দুর্গমগিরি কান্তার দুস্তার বরাবর লঙ্ঘিত হবে রাত্রি যাত্রীরা হুঁশিয়ার। আপনারা সাগরের পারে মানুষ, সাগরের গর্জন এটা আপনাদের স্বভাব। সাগরের গর্জন শোনা দেখেন আপনাদের স্বভাব, কি কথা ঠিক না? কাজে কোনো গর্জন ফর্জন আপনার ভয় পাবেন কেন? কিসের ভয়, কিসের ভীতি? আমি তো মনে করি আপনাদের যে সংগঠন চরমনার যে অবস্থান, আপনাদের মহিপুর কলাপড়া কুয়াকাটা, যদি একসাথে থাকতে পারেন কোন শক্তি আপনাদের সামনে দাঁড়াতে পারবে না, কোন শক্তি দাঁড়াতে পারবে না। কিসের কোন কি কম, কিসের কি? আমরা ইনশাল্লাহ কাউকে ভয় করি না। আমরা ভয় করি কাকে? মুমিনের ভয় কাকে? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। আমরা কাউকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। জুড়ে মিলে কাজ করবেন, কোনো অবস্থায় ইখতিলাফ করবেন না। মুরব্বীরা যে আদেশ দিবেন বাস সামিয়ানা ওয়া আতানা, সামিয়ানা শুনছি মানছি, শুনছি শুনছি, এত ইখতিলাফ করতে যাবেন না। দরকারটা কি? মুরব্বীরা যে পরামর্শ দেবে, যে হুকুম দেবে, সাথে সাথে শুনছি মানছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা